নমস্কার। আশাকর্মী পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন করে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, নতুন নিয়োগ শুরু হলো, যেখানে আপনারা আবেদন করতে পারছেন সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত। তো কোন কোন লোকেশনের তরফ থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে আজকে ভিডিওতে এ টু জেড তথ্য আপনাদের দিয়ে দেব। তো ফাইনালি আশাকর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এ টু জেড তথ্য পেয়ে যাবেন। আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হয় এখানে আবেদন করতে গেলে। আশাকর্মীর ক্ষেত্রে আবেদন করতে পারবেন কেবলমাত্র বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং আইনতভাবে যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন অর্থাৎ ডিভোর্স যাদের হয়েছে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মহিলারা, বিধবা মহিলারা এবং আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা অর্থাৎ আইনিভাবে যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে 30 থেকে 40 বছর। তবে যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ অন স্ক্রিনে আপনারা দেখিয়ে দিচ্ছি 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 22 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্রাইটেরিয়া। এবং আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেটিও আপনাদের জানিয়ে দিচ্ছি এবং তারপরে আপনাদের দেখিয়ে দেবো কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কী রয়েছে আপনাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, আবারও অন স্ক্রিনে নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আপনারা দিতে পারেন। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের দুটি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রমাণ লাগবে, বিবাহিত প্রমাণ এবং বিধবা মহিলার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র হিসাবে কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে আশাকর্মী পদে যে নিয়োগটি হয়ে থাকে সেটি কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হয়। এর আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আমি কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি। তো নতুন করে জলপাইগুড়ি জেলার তরফ থেকে আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তো অন্যান্য জেলা থেকে যারা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার জেলার আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হলে আমি কিন্তু জানিয়ে দেবো। তো বর্তমানে জলপাইগুড়ি জেলার তে বিভিন্ন লোকেশনে আবেদন চলছে আশাকর্মী পদে, তো যেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তো কোন কোন লোকেশনে নিয়োগ হচ্ছে আমি দেখিয়ে দিই। জলপাইগুড়ি সাব ডিভিশন আর সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে রাজগঞ্জ ব্লক, তারপর ধূপগুড়ি সাব ডিভিশন, ধূপগুড়ি ব্লক, তারপর এখানে দেখতেই পাচ্ছেন পানারহাট ব্লক। এই সমস্ত লোকেশনে কিন্তু আশাকর্মী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং আরও কিছু লোকেশন রয়েছে আপনাদের এক এক করে আমি দেখিয়ে দিব। মাল সাব ডিভিশন, মাল ব্লক, তারপর এখানে দেখতেই পাচ্ছেন নাগারকাটা ব্লক, ক্রান্তি ব্লক, এই সমস্ত ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে নিয়োগ করা হচ্ছে এবং তার বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন লোকেশন ওয়াইজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই সমস্ত লোকেশনে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্যান্য জেলা থেকে যা দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু আপনার জেলার নিয়োগের আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। তো জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আবেদন করার জন্য আপনারা যে সময় পেয়ে যাবেন 27 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিটি লোকেশন ওয়াইজ আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার যে ফর্ম রয়েছে তাও কিন্তু নোটিশে দিয়ে দেওয়া হয়েছে। তো ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গিয়ে নোটিশ সমেত ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দিতে হবে আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, জাতিগত শংসাপত্র, এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের দিতে হবে। যেখানে আপনারা কিন্তু 27/9/2024 এই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করার জন্য সময় পেয়ে যাচ্ছেন। এবং কোন কোন লোকেশনে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তাও কিন্তু এখানে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ময়নাগুড়ি ব্লক উপস্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক আশাকর্মী শূন্যপদের তালিকা।
তারপরে এখানে বিভিন্ন যে ব্লক রয়েছে বা লোকেশন রয়েছে তার এখানে কিন্তু কোথায় কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফর্মটি যে ফর্মগুলি দেখতে পাচ্ছেন ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে যে ব্লক রয়েছে প্রতিটি ব্লকের তরফ থেকে বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেই সমস্ত ব্লকে গিয়ে আপনাদের কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। ক্রান্তি জলপাইগুড়ি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নাগারকাটা জলপাইগুড়ি, তারপর আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি এখানে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, তারপরে মাটিয়ালি। যারা জলপাইগুড়ি দেখছেন অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। নাগারকাটা জলপাইগুড়ি, ক্রান্তি জলপাইগুড়ি, রায়গঞ্জ জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বানারহাট, এই সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাল জলপাইগুড়ি, জলপাইগুড়ি জেলার মাল এলাকার তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আপনারা এই লোকেশনে বসবাস করেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখি যে আশাকর্মী জেলাভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় এবং যে সমস্ত লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হয় সেই সমস্ত লোকেশনে আপনারা যে বসবাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যে এলাকার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে আবেদন করতে গেলে। তো এই ছিল আপডেট যে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে, জেলাভিত্তিক নিয়োগ হয়েই থাকে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই রিলেটেড ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি কিন্তু আলাদা একটি ভিডিও তৈরি করে দিয়ে দিব যে আপনারা ফর্মগুলি কীভাবে ফিল আপ করবেন, কীভাবে অ্যাটাচ করবেন এবং কিভাবে আপনাদের জমা করতে হবে সেটিও আপনাদের আমি স্পষ্টভাবে কিন্তু দেখিয়ে দিব এবং জানিয়ে দিব। তো আশাকর্মী মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছেন, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে। তো আশাকর্মী রিক্রুটমেন্টের ইন্টারভিউতে কী রিলেটেড প্রশ্ন করা হয় সেই রিলেটেড ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে দেবো, তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস বিভিন্ন চাকরির আপডেট এবং প্রিপারেশনমূলক ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা এই ছিল আপডেট, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।